অন্যদিকে যখন তৃণমূল কংগ্রেস এই প্রার্থী ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করেছে, যুবসাথী প্রকল্পে গোটা রাজ্য জুড়ে হইচই চলছে, তখন বিজেপিও কোমর বেঁধে নামার পরিকল্পনা করছে। কিভাবে? 5ই মার্চ থেকে শুরু হচ্ছে বিজেপির রথযাত্রা। 5 থেকে 10 বিজেপির রথ ছুটবে এবং তার মধ্যে দিয়ে হবে জনসংযোগ। 6 দিন ধরে এই রথযাত্রায় কিরকম ভাবে জনসংযোগ করতে চাইছে বিজেপি জানবো। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, সব্যসাচী, দেখো, প্রধানমন্ত্রী ফের আরও একবার আসছেন বাংলায় এবং প্রধানমন্ত্রী তাকে দিয়ে জনসভা করানোর পরিকল্পনা রয়েছে বিজেপির। কোথায়? ব্রিগেডে। সুতরাং সেই ব্রিগেডের বৃহত্তর জনসভার আগে বাংলার উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের 9টি বিভাগে, অর্থাৎ 9টি গুরুত্বপূর্ণ জায়গা থেকে একযোগে এই রথযাত্রা, যাকে পোশাকি নাম বিজেপি বলছে পরিবর্তন যাত্রা, রথের আদলে ট্যাবলো করে সেই যাত্রার দায়িত্বে থাকবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। নিজের নিজের এলাকায় তারা সেই রথ বার করবেন। একসঙ্গে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5ই মার্চ থেকে 10ই মার্চ পর্যন্ত 6 দিন ধরে লাগাতার 9টি জায়গায় কিন্তু এই রথ বা ট্যাবলো বা পরিবর্তন যাত্রা যাই বলো না কেন তা পরিক্রমা করবে এলাকায়। কি হবে সেখানে? সেখানে হবে মূলত জনসংযোগের কাজ। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেইগুলির সুফল এবং তার সঙ্গে সঙ্গে বাংলা সরকারের বিরুদ্ধে প্রচারাভিযান চলবে সেই রথযাত্রার মাধ্যমে এবং বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিন্তু সেই মানুষের সঙ্গে জনসংযোগের কাজ হবে। অর্থাৎ মানুষের সঙ্গে মিট করবেন সেই নেতারা, সেখানে বিভিন্ন জায়গায় সেগুলি থামবে এবং সেখানে মানুষের সঙ্গে তারা জনসংযোগের কাজটি করবেন। সুতরাং বুঝতেই পারছো এই রথযাত্রা কিন্তু সেন্ট্রালি উত্তরবঙ্গে এক জায়গায় এবং দক্ষিণবঙ্গে এক জায়গায় মিলিত হবে। অর্থাৎ 9টি রথযাত্রার মধ্যে 4টি উত্তরবঙ্গে মিলিত হবে এক জায়গায় এবং বাকি 5টি দক্ষিণবঙ্গের একটি পয়েন্টে সেখানে এসে একসঙ্গে মিলিত হবে। এই টোটাল যে পরিকল্পনা করা হচ্ছে তা কিন্তু সমস্তই এই প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কেন্দ্র করে, প্রধানমন্ত্রী আসার আগে যাতে এই বার্তা এবং তার সঙ্গে সঙ্গে ভোটের উত্তাপ বা বিজেপি কিভাবে এবারে নির্বাচনে কাজ করতে চাইছে এবং বিজেপির ইস্তেহারে কি থাকতে চাইছে, সরকারে আসলে বাংলায় বিজেপি কি সুফল আনবেন, সেই সমস্ত কিছুই কিন্তু এই রথযাত্রার মাধ্যমে একেবারে সাধারণের কাছে পৌঁছে দেওয়া হবে। অনেক ধন্যবাদ কমলাক্ষ। আর খুব স্বাভাবিকভাবেই বিজেপি যখন এই পরিকল্পনা করছে, একেবারে জনসংযোগের পরিকল্পনা করছে এবং তার অঙ্গ রথযাত্রা, রাজনৈতিক মহলে কি তরজা শোনায়। ওনাদের আর রথযাত্রা নয়, ওটা ওনাদের বিদায় যাত্রা। এরা বাংলার টাকা দেবে না, 100 দিনের টাকা দেবে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজ্যের কোষাগার থেকে টাকা দিতে হবে গরিব মানুষকে। এরা সিবিআই ইডির পলিটিক্স করবে, বাংলাকে মেলাইন করবে, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে। ফলে বাংলার মানুষ এদের টোটালি রিজেক্ট করবেন। এই গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিজেপি, সংগঠনহীন বঙ্গবিরোধী বিজেপি, যারা BLA 2 পর্যন্ত দিতে পারে না, তাদের আবার রথযাত্রা, গরুর গাড়ির হেডলাইট। আমাদের রাজনৈতিক কার্যক্রম নিয়ে ওদের কোন কোন জায়গায় ব্যথা? ওরা র্যাম্পে হাঁটছে, হাঁটুক না। রথ ভারতবর্ষের সংস্কৃতিতে একটা বিজয়ের প্রতীক, একটা সংগ্রামের প্রতীক। সেই রথ নিয়ে ওদের কোন কোন জায়গায় ব্যথা? আমাদের দোলযাত্রার পরে রথযাত্রা হবে, আর রথযাত্রা পরে ওদের অন্তিম যাত্রা হবে। নয়া পরিকল্পনা ওনারা নিতেই পারেন, তার কারণটা হচ্ছে পুরোনো পরিকল্পনাগুলো তৈরি করেছে। এর আগে বিজেপি এখানে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে চাকার দিয়ে ভোট পাওয়ার জন্য এর আগে দুর্গাপুজো চালু করেছিল। প্রধানমন্ত্রী সেই দুর্গাপুজো উদ্বোধন করেছিলেন। লোকসভা ভোটের পরে বিধানসভা ভোটে ফলাফল খারাপ হলো, দুর্গাপুজো ওদের বন্ধ হয়ে গেল। এরপরে রথযাত্রা করবেন, তারপরে ঝুলনযাত্রা করবেন। কিন্তু পশ্চিমবাংলায় আলটিমেটলি বিজেপির জন্য একটাই যাত্রা অপেক্ষা করে আছে, সেটা হচ্ছে অন্তর্জলি যাত্রা। এই বিধানসভা ভোটে পশ্চিমবাংলা থেকে বিজেপির অন্তর্জলি যাত্রা হবে। আগামী বেশ কয়েক দশক পশ্চিমবাংলায় বিজেপি বলে আর কিছু থাকবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।